চাকরির প্রলোভন দেখে উত্তরবঙ্গের 3 জেলা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল যুবতীদের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে থাকা ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন থেকে 56 জন তরুণীকে উদ্ধার করল রেল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার এক মহিলা সহ 2 জন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে 56 জন তরুণীকে। গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ 2 জনকে। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ছক। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার 56 জন তরুণী। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, চাকরির প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের 3 জেলা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল তরুণীদের, এমনটাই খবর পাওয়া গিয়েছে। বিস্তারিত জানাও, কি হয়েছে? দেখো, রেল পুলিশের একটা বড় সাফল্য যে উত্তরবঙ্গের যে প্রত্যন্ত এলাকা, মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার প্রত্যন্ত এলাকা থেকে 56 জন তরুণীদের কাজের প্রলোভন দেখিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু গোপন সূত্রে জিআরপির যে আধিকারিকদের কাছে খবর আসে, এরপরই কিন্তু তারা গতকাল রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনের ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেনে তারা অভিযান চালাতেই তারা সাফল্য পায় এবং 56 জন তরুণীকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে ইতিমধ্যে ঘটনায় 2 জন জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে, এক মহিলা এবং এক পুরুষ। এবং জানা গিয়েছে যেই মহিলাকে গ্রেপ্তার করা সে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকার বাসিন্দা। যেটা প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে ওই তরুণীদের ব্যাঙ্গালোরের একটি কোম্পানিতে কাজে দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সবচেয়ে বড় যেটা পুলিশের জেরায় উঠে এসছে, তাদের কাছে কোনো রকম ট্রেনের টিকিট ছিল না এবং তাদের হাতে শুধুমাত্র ট্রেনের সিট নাম্বার লিখে দেওয়া হয়েছিল এবং এইভাবেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য পুলিশের কাছে উঠে এসছে, যেই ট্রেনে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রেনের শেষ স্টপেজ ছিল বিহারের পাটনা, অর্থাৎ ক্যাপিটাল এক্সপ্রেসের শেষ স্টপেজ ছিল বিহারের পাটনা এবং তাদেরকে বলা হয়েছিল ব্যাঙ্গালোরে কাজে নিয়ে যাওয়া হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার নাম করে কেন বিহারের ট্রেনে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার পর রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশের কাছেও। বিভিন্নভাবে সূত্রে খবর আসার পরেই পুলিশ, জিআরপি এবং আরপিএফ এর একটি টিম, তারা 27 জনের একটি টিম, তারা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাতেই তাদের এই বড় সাফল্য। জয়দীপ, আবারও প্রশ্ন উঠছে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে, পাশাপাশি আরো একটি বিষয়, এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কিনা তাও কি খতিয়ে দেখছে পুলিশ? একেবারে দেখো, গতকাল যখন এই তরুণীদের উদ্ধার করা হয়, তারপরে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মানব পাচার ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ এবং আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হচ্ছে। পাশাপাশি এই চক্রে একটা বড় মাথা রয়েছে বলে মনে করা হচ্ছে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার বাড়ি কলকাতায়। ফলে এই চক্র যে একটা বড় জাল বিস্তার করে রয়েছে, পুলিশের প্রাথমিক অনুমান সেই যে একটা পিছনে বড় মাথা রয়েছে। আজ ধৃতদের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই চক্রে আরও কে জড়িত রয়েছে তাদেরকে সেই কিছুই তদন্ত করে খোঁজ চালাবে পুলিশ। সুদাশ্রী। জয়দীপ, তুমি এই খবরের নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। চাকরির প্রলোভন দেখে উত্তরবঙ্গের 3 জেলা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল তরুণীদের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন দাঁড়িয়ে থাকা ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন থেকে 56 জন তরুণীকে উদ্ধার করল রেল পুলিশ।